আঙ্কেল। আরে সুমনা, কেমন আছো? অনেকদিন পর দেখলাম তোমাকে। বসো বসো। মা একটা চিঠি দিয়েছে আপনাকে। আচ্ছা, কি লিখলেন আমার ভাবি? দেখি। ভালো আছো তুমি? নাজিম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার প্রভাবেই সুপথে এসেছে গনি। আপনি না হলে কি হতো আমার শান্তর, সুমনার, আমাদের ভাবতেই পারি না। কিভাবে ঋণ শোধ করে আপনার, সময় করে একবার এসে আমাদের দেখে যাবেন, সুমনার প্রতি খেয়াল রাখবেন। সুমনা, তোর বন্ধুদের এখন কি খবর? খবর খুব ভালো আঙ্কেল। আমরা সার্ক ট্যুরে যাচ্ছি, পুরো ক্লাস। ও, বাবার একটা কাণ্ড বলি। আমি যখন ফোনে বাবাকে বললাম ট্যুরের কথা, বাবা বলে যদি তোমাদের মধ্যে কেউ টাকার কারণে যেতে না পারে, টাকাটা যেন আমি দিয়ে দিই। বাবার এসব শুনলে মনে হয় হাজি মহসিন। ভাইয়া অবশ্য বাবাকে এ নামেই ডাকে। বুঝলেন চাচা, হাজি মহসিন চাহিবা মাত্র বাহক মারফতে টাকা পাঠিয়ে দেয়। ভালো। তা তোমার বাবার উপর নিশ্চয় তোমাদের আর রাগ অভিমান কিছু নেই? তা কেন থাকবে আঙ্কেল? এ আবার কোন ধরনের কথা? আপনার সঙ্গে নিতা পলাশ রাগ দেখায় না মাঝে মধ্যে? তা তো আবার মিটিয়েও যায়। আমার বাবা খুব ভালো মানুষ আঙ্কেল। বাবার মতো কেয়ারিং সিনসিয়ার মানুষ হয় না। ভালো ভালো, খুব ভালো। চলি আঙ্কেল। সরি আঙ্কেল। আপনার পায়ে ব্যান্ডেজ কেন চাচা? কি হয়েছে? পাটা মচকে গিয়েছিল, 4 মাস হতে চললো, কিছুতেই ভালো হচ্ছে না। আপনি এক কাজ করেন আঙ্কেল, গনি মিয়ার পাথরটা একটু ছুঁয়ে আসুন, কাজ হয়ে যাবে। আসি আঙ্কেল। বাবার পাথর না, গনি মিয়ার পাথর। একবার যাবো নাকি ওখানে? শরীফকে তো রিপোর্টটা দিতে হবে। আপাতত এইভাবেই গনি মিয়ার পাথর গল্পটা শেষ হয়েছে। কিংবা বলা যায় যে ভিন্ন আরেকভাবে এখান থেকে শুরু হয়েছে। পায়ের ব্যথাটা কিছুতে যাচ্ছে না, ভালোই হচ্ছে না। এক ভালো আপদ জুটেছে। মেয়েটা কি বলে গেল সে তো বললাম, গনি মিয়ার পাথর। আচ্ছা, ওই জায়গাটা একবার ঘুরে এলে কিরকম হয়? আমার ওই ঐতিহাসিক বন্ধুকে একটা রিপোর্ট তো দিতে হবে নাকি? হ্যাঁ।